তোমাকে আমি নিষেধ করেছিলাম এই ধরনের পোশাক পরে বাইরে বের না হওয়ার জন্য, তাহলে কেন বের হইলা? এই শোনো, তুমি যেমন আমাকে বারবার নিষেধ করেছিলা, আমিও তোমাকে বারবারই বলেছিলাম তুমি তোমার জায়গায় তোমার মতো থাকো আর আমাকে আমার মতো চলাফেরা করতে দাও। আর হ্যাঁ, ফারদার কোনো সময় আমার পোশাক নিয়ে কোনো কথা বলবা না। আচ্ছা মিমি শোনো, আমাদের পরিবারটা যে ইসলামিক পরিবার এটা তুমি খুব ভালো করেই জানো। আচ্ছা আচ্ছা, তুমি ঠিকই বলছো। আমি খুব ভালোভাবেই জানি যে তোমাদের পরিবারটা ইসলামিক পরিবার। তুমি হয়তো ভুলে গিয়েছিলে যে আমি স্ট্যান্ডার্ড যুগের স্ট্যান্ডার্ড। তুমি যেমন একটা হুজুর, তোমার পরিবার যেমন ইসলামিক পরিবার, তাহলে বিয়ে করার সময় একটা ইসলামিক মেয়ে দেখিয়ে বিয়ে করতা। আমাকে কেন বিয়ে করছো? ও বুঝছি, মানে বিয়ে করার সময় ওয়েস্টার্ন পরা, স্ট্যান্ডার্ড, সুন্দর, স্মার্ট নিয়ে অবশ্যই ভালো লাগে, কিন্তু বিয়ের পরে তখন বাসায় নিয়ে এসে থালা বাসন মাজো, সংসারের কাজ করো, গেও ভূত ক্ষেতের মতো পড়ে থাকতে হবে, তাই না? বিয়ে করার সময় তোমার স্ট্যান্ডার্ড ভালো লাগছে, এখন তোমার জন্য কি আমার হাজি সেজে মাথায় কাপড় দিয়ে ঘরের কোনায় বসে থাকতে হবে? তোমাকে আমি দিন দিন যতই বোঝানোর চেষ্টা করছি, তুমি দিন দিন খুব বাজেভাবে বিগড়ে যাচ্ছ। আর হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস করলা না আমি ইসলামিক মেয়েকে বিয়ে না করে আমি তোমাকে কেন বিয়ে করছি? তাহলে শোনো, ইসলামিক শরীয়তে এমনটা আছে, যদি কোনো কুপথে চলে যাওয়া নারীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ইমানের পথে নিয়ে আসা যায়, তাহলে নিঃসন্দেহ সেটা উত্তম কাজ। আমিও তেমনটাই ভেবেছিলাম, হয়তো বিয়ের পরে তোমাকে আমি ইমানের পথে নিয়ে আসতে পারবো, কিন্তু দেখলাম না, আমার চিন্তাভাবনা পুরাটাই ভুল। আমি হাজারবার শতবার চেষ্টা করার পরেও তোমার সামান্য পোশাকটার পরিবর্তনই আনতে পারিনি। তাহলে সেখানে বাইরের একটি জগৎ থেকে তোমাকে ইসলামিক পথে আনা আমার পক্ষে সম্ভব না। আর আমার পক্ষে সম্ভব না হলে পৃথিবীর কেউ নাই তোমাকে ইমানের পথে আনা। তাই তোমার যা ভালো মনে হয় তাই। আরে হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি তোমার মতোই থাকো আর আমারে আমার মতোই থাকতে দাও। আর বেশি না ঘ্যান ঘ্যান করে আমারে এক্সট্রা কোনো জ্ঞান দিতে আইসো না। আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, আর ভুলটা আমার নিজেরই, তোমার মতো একটা হুজুর মার্কা মানুষকে বিয়ে করাটা। আমি কেন বিয়ে করছিলাম আমি নিজেই জানি না। যাও না, যাও, নিজের মতো থাকো আর আমারে আমার মতো থাকো। কি ব্যাপার, কখন থেকে বসে আছে? আসতে এত দেরি হলো কেন? আরে আর বলিস না, কি যে একটা অশান্তির মধ্যে জীবন পার করতেছি নিজেও বলতে পারবো না। যখনই যেখানেই যাই না কেন, সব সময় আমার নিয়ে তার হাজারটা অভিযোগ। এইখানে আসার পথেও রাস্তার মধ্যে তার সাথে আমার প্রায় অনেক সময় কথা বলে। আমার পোশাক, আমার চলাফেরা নিয়ে তার হাজারটা অভিযোগ। আমি কি এইরকম পরিবারের মেয়ে? তুই তো ভালো করেই জানিস না, বল? আর আমার বাবারেও বলে হয়, আমার স্ট্যান্ডার্ডের একটা ছেলে দেখে বিয়ে দেবে, তোর মতো হ্যান্ডসাম স্মার্ট না। কি একটা হুজুরের সঙ্গে আমার ধরে বেঁধে বিয়ে দিল, জীবনটা একবারে অতিষ্ঠ বানায় ফেলছে। আরে শোন শোন, তুই যখন ওই হুজুরটাকে বিয়ে করছিলি না, আমি তখনই বুঝতে পারছিলাম তুই ওই হুজুরটার সঙ্গে কোনো সময়ই ভালো থাকতে পারবি না। আরে তুই তো একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে, তাহলে তোর বাবা জেনে বুঝে একটা হুজুরের সঙ্গে কিভাবে তোর বিয়ে দিল? আরে আমি তো জানি তোর কোন ক্যাটাগরির ছেলে পছন্দ, কিন্তু বিষয় হচ্ছে তুই হুজুরটাকে কেন বিয়ে করলি? তোর তো আমার মতো ছেলে পছন্দ ছিল, তুই না জানি তুই আমার মতো ছেলে বিয়ে করবি, তুই তোর বাবার পছন্দ মতো কেউ ভূত হুজুরটারে বিয়ে করে নিলে আমার তো বিষয়টা ভাবতেই কেমন লাগে। আরে থাম না রে ইয়ার, তুই আর এখন নতুন করে আমার কাটা খায়ে লবণের ছিটা দিতে আসিস না। যেটা করার তো করেই ফেলছি। আমি তো ভাবছিলাম যে না, হুজুরটা দেখতে শুনতে ভালোই আছে, বিয়ের পরে হয়তো আমি ওরে আমার ক্যাটাগরির বানায় নিতে পারবো। এখন দেখি যে না, ওই হুজুরটাই উল্টে আরো ওর ক্যাটাগরিতে আমাকে নেওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, এত কথা আর বাড়িয়ে সময় এমনিতেই নষ্ট হয়ে গেছে, আর নষ্ট করতে চাচ্ছি না।
চল আমাদের যেখানে যাওয়ার কথা ছিল আমরা সেদিকে রওনা। ঠিক আছে, চল। আরে শুনছো নাকি, হুজুরে যে বিয়া কইরা আনছে না, 2 মাসও গেল না, দেখো ওদের মধ্যে কি ঝামেলা লাগছে বউ। হ আমিও তাই শুনছি। শোনা কি, আজকে সকালেই তো মনে হয় দেখলাম রাস্তায় দাঁড়াইয়া জামাই বউ দুইজনই ঠোকরা ঠোকরি লাগছে। আরে তুমি তো মনে হয় দেখলা, আর আমি শুনছি ওদের মধ্যে ঝামেলা লাগার কারণ আছে। আরে আমরা তো জানি হুজুর মানুষের বউ এটাই টিকবো ভালো, কিন্তু এখন দেখি না, হুজুরের বউ আরো সংসার ভাঙার উস্তাদ। আরে তুমি তো আসল কাহিনী জানো না, আসল কাহিনী হইতেছে হুজুর যে বিয়া করছে না, বউ হইল মডার্ন, ছোট ছোট জামা কাপড় পইরা রাস্তায় ভিড় মতো ঘুরে বেড়ায়। আবার শুনছি টাউন তো সেই অনেক দূরে, হুজুরের বউ নাকি এই ছোট ছোট জামা কাপড় পিন্দা এই টাউনে যায় পোলাগর লগে আড্ডা দেয়। এটাই হুজুর কইতে গেলে হুজুরের লগে লাগে ঝামেলা। পাও কি, তাইলে তো হিসাবে হুজুরের কোনো দোষ নাই। আমি আরো মনে করছি মনে হয় হুজুরের বাড়ির লোক, হুজুরেরই দোষ, বউটার কোনো দোষ। এখন দেখি যে হুজুর মানুষের বউ এমনি ছোট ছোট জামা কাপড় কিনতে রাস্তায় আটলে ঝামেলা তো লাগবে। আরে আমার কি মনে হয় জানো, বউ টিকবে না, টিকলে তো মনে হয় ভালোভাবেই চল। এই তো সকালেই দেখলাম জামাইয়ের লগে ঝগড়া করতে করতে টাউন বলে হাঁটা দিল। দেহ গিয়া মনে হয় কোন বেডা সালের লগে গলা দইরা দইরা নেচে বেড়াইতেছে। আর ঠিক বইবা কেন, যত ছোট ছোট জামা কাপড় পিনদে এই তো শরীরের অর্ধেক বাড়াই থাকে, আর যেটুকু ঢাকা থাকে এইটুকু সব বোঝায় যায় যে নিচে কি আছে কি। হুজুর মানুষের বউ এমনি জামা কাপড় পরে হাঁটলে মানুষে তো খারাপ কইবে, 2 দিন পরে দেখা যাইবে হুজুরের মানুষ ঠিকই করছে। আচ্ছা থাক গা, থাকো তুমি, আমি যাই, আমার আবার কাম গাদি, আমি আবার মানুষের কথা নিয়ে পইরা থাকি। যাই হোক গা, শুনো, যা কথা হইছে হইছে, তোমার আর আমার মধ্যে হইছে, এই কথা আবার আরেকজন কইতে যায় না। আমি আবার মানুষের কথা নিয়ে পইরা থাকি না, এই একটু মনে হইলো তাই আর কি তোমার লাগে কইলাম। আমার আবার গাদ্দি কাম পইরা রইছে, আমি যাই। আরে ও দাদি, কই যাও? এই বেশি দূরে না, বিকাল হইয়া গেছে তো তাই মনে করলাম একটু হাঁটতে বেড়াই। তা দাদি, মুরব্বি হইয়া গেছো, বয়স্ক মানুষ, তা বলে গ্রামের খোঁজ খবর কি কিছু রাখো নাকি? তোর সে কথা, এই বয়সে গ্রামের খোঁজ খবর আর কেমনে বাড়াবো? আরে জানো গ্রামে হইতেছে কি? কি হইছে গো, একটু কও তো শুনি। আরে কি আর কমু, আমি আবার মানুষের কথা নিয়ে পইরা থাকি না। তাও যখন তুমি শুনতে চাইলা তাহলে শুন। ওই যে হুজুরে আছে না, ওই যে সার মাথায় কোনাই যে হুজুররা এই যে বিয়া করছিল না, আর দেখো না 2 মাস হয় নাই সংসার ভাঙলো বললা। কও কি, হুজুর তো খুব ভালো মানুষ, আর আবার সংসার ভাঙবে কেন? আরে দাদি, তুমি তো মুরব্বী মানুষ, এত কিছু জানো না বুঝো। আরে হুজুরের যে বউ আছে না, এই হুজুর বউয়ে না ছোট ছোট জামা কাপড় পিন্দা রাস্তা দিয়া হাইটটা বেড়া, আবার এই গ্রাম থইয়া শহরে যাইয়া টাউনে পোলাগো লাগে মজা মাস্তি করে আড্ডা দিয়া দিয়া বেড়ায়। কও কি, হুজুরের বউয়ে তো নোংরা নোংরা কাজ করে? আরে হ দাদি, এই লিগেই তো মনে হয় না হুজুরের সংসার ঠিক। যা শুনতেছি আর দেখতেছি যে ছোট ছোট কাপড় পিন্দে গো দাদি, অর্ধেক শরীরের দেহ নিছে, আর বাকি অর্ধেক যে ঢাকা থাকে হ্যাঁ দেখা না গেলেও বোঝা যায়। কও কি, এটা কোনো কথা? বউ মানুষে যদি এমন চলে তাইলে কি আর হয়? আরে দাদি হ হ, এই লিগেই তো কইলাম। আরে সারা গ্রাম ছড়াই গেছে হুজুরের বউ আমনে ডিঙ্গি পানা কইরা বেড়ায়। আচ্ছা দাদি শোনো, থাকবা, বেশি কথা বাড়াবো না, আমার আবার মানুষের কথা নিয়ে পইরা থাকার সময় নাই, আমার গাদ দিকাম। থাকো দেখি আমি যাইতেইলে। আর দাদি শুনো, এই যা কইছি তোমার লাগেই কইছি,
তুমি যেন আবার কারোর লাগে এই কথা কইও না। তাই দাদি থাকো, আমি গেলাম, আমার কাম পড়ে রয়েছে। আর তুমিও যেদিক যাইতেছিলা যাও। আর কয়েক গ্রামের খোঁজ খবর একটু রাখো, মুরব্বী মানুষ।